এখন মাঠে আমি যে ধান রোপণ করেছি সেই ধান খেতে কীটনাশক দেওয়ার জন্য আমি দুজন লেবার নিয়ে এসেছি। এই দুজন লেবার অনেক পরিশ্রম করে আমার ধান খেতে তারা কীটনাশক স্প্রে করেছে। আমি ক্ষেতের আইলে দাঁড়িয়ে আমার কাছে অনেক কষ্ট অনুভব হয়েছে এবং উপলব্ধি করেছি যে আমি ছাতা মাথায় দেওয়ার পরেও ধান ক্ষেতের আইলে দাঁড়িয়ে থাকার পরেও কিন্তু আমি ঘেমে গেছি। এই ওদের পরিশ্রম দেখে আমার মনে হয়েছে সত্যিকার অর্থে একজন শ্রমিক কি পরিমাণ পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে তাদের সংসার পরিচালনা করেন। আজকে এই ক্ষেতের আইলে দাঁড়িয়ে আমি মাথার উপর ছাতা দেওয়ার পরেও আমি ঘেমে গেলাম, আর তারা 20 লিটার পানি ভর্তি ট্যাঙ্কি নিয়ে একটার পর একটা ট্যাঙ্কি ধান খেতে স্প্রে করে তাদের ঘাম জড়ানো অর্থ, এত খাটাখাটনি করার পরে যে উপার্জিত অর্থ, সেই অর্থ কিন্তু তারা তাদের পরিবারের জন্য ব্যয় করছে। আর এই ধান খেতে দাঁড়িয়ে আমার সেই কবি নজরুলের কথাগুলি মনে পড়ে যায়। তাদেরকে দেখে কবি নজরুল বলেছিলেন, হাতুড়ি শাবল গাইতি চালাইয়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটার সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। সত্যিকার অর্থে মানব সভ্যতা গড়ে উঠেছে মূলত এই ধরনের শ্রমিকদের শ্রমের বিনিময়ে। পৃথিবীর যত উন্নয়ন শুধুমাত্র এই ধরনের শ্রমিকদের শ্রমের বিনিময়ে পৃথিবীর উন্নয়ন সাধিত হয়েছে। আজকে আমরা এই শ্রমিকদের কিন্তু অবমূল্যায়ন করে থাকি। সমাজের মানুষ এই ধরনের শ্রমিকদের শ্রমকে হীনচোখে দেখে। এই ধরনের শ্রমিকদের শ্রমকে কখনোই হীনচোখে আমাদের দেখা উচিত নয়, যেহেতু তাদের শ্রমের বিনিময়ে মানব সভ্যতা গড়ে ওঠে, তাদের শ্রমের বিনিময়ে পৃথিবী উন্নত হয়। সুতরাং এই ধরনের শ্রমিকদেরকে আমাদেরকে সবসময় সম্মান করা উচিত। এই ধরনের শ্রমিকদের শ্রমের বিনিময়েই কিন্তু আমরা আমাদের সোনালী ফসল ঘরে তুলতে পারি। তাই এই ধরনের শ্রমিকদেরকে যেন আমরা সবসময় সম্মান করতে পারি, তার জন্য সমাজের মানুষদেরকে আমাদের সচেতন করা উচিত।